হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। ভালোবাসাতে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ, আজ সকাল সকাল উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠেই আমি চোখ খুলে দেখতে পাচ্ছি উপরে বেলুন, মানে আর কি বলবো। তো তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমার দাদার বার্থডে। তো দাদা সকালে উঠে ডেকোরেশন করেছে ঘরের ভিতর। আর বাবারা কাকু সবাই মিলে গিয়েছিল মুন্ডিতে। তো মাংস নিয়ে সেখানে কাটাকাটি করছে। আর দাদা নিজের বার্থডেতে মানে নিজে ডেকোরেশন করছে। আর আমার শরীরটা এত খারাপ করছিল, আমি সেদিন অনেক দেরিতে লেট করে উঠেছি, 10টার দিকে উঠেছি। আর বাবার এখানে মুন্ডিতে গিয়ে মাংস নিয়ে এসে মাংসগুলো ভালো করে ছাপাই করতেছে আর মানে পিস করতেছে, মানে কাটাকুটি হচ্ছে। আর মাছ এনেছে, মাছ, ছোটো মাছ, মাংস, তারপর বড় মাছ, এই সব এনেছে। তো এখানে বাইরেও ডেকোরেশন হবে। এই যে দেখতে পাচ্ছ মাংস কাটাকাটি করছে। আর তোমরা কে কে পোলট্রির মানে পা খেতে পছন্দ করো? আমি তো খুবই পছন্দ করি। তো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে এখানে আমার ডিউটি দিয়েছে তোর ঘর গুছানো, মানে আমাকে দাদা বলেছে তুই শুধু জাস্ট ঘর গুছাবি, বিছনা গুছাবি, আর রান্নাবাড়ির কি আছে কর। তো ঠিক আছে, আমি সকাল ঘুম থেকে উঠেছি। এত ঘরের মধ্যে বেলুন, অনেক অনেক বেলুন সব হয়ে গেছে, মানে দেওয়ালে লাগানো হয়ে গেছে বেলুন। আর আমি সকালে উঠে জাস্ট আমি চান টান করে কাপড় টাপড় গুছিয়ে ঘর গুছিয়ে নিয়েছি। আর দাদারা বেলুন সাজাচ্ছিল। তারপরে দাদার জন্য আমি নিজে পায়েস করেছি। আমি মাকে বললাম দাও, আমি পায়েস করব, দাদার জন্মদিন বলে কথা, তাই আমি পায়েস করব। তো এখানে কাজু বাদাম নারকেল কুড়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখনও মানে এখন কটা বাজে, বিকাল 4টা বাজে। তো এখনও বেলুন ফুলানো হচ্ছে, সকাল থেকে বেলুন ফুলাচ্ছে, এখনও হয়নি। তো দেখতে পাচ্ছ বাইরের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে আমার। কাশ যদি আমার বার্থডেতে এরকম হতো। তো যাই হোক, আমার বার্থডেও এখানে হয়েছে। এর আগে দিল্লিতে, আগে আমি যখন থাকতাম দিল্লিতে, তখন এখানেও আমার বার্থডে হয়েছে। তো এখন বিয়ে হয়েছে, তখন শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে এখন বার্থডে ভালো নয়। তো এখানে কাকিমারা সব বেলুন ফুলাচ্ছিলো। তো দেখতে পাচ্ছ খালি যেখানে যাবো সেখানে বেলুন। তো এখানে আমার মামা মামি এসে গিয়েছে, এখানে কাকু আছে, আর এখানে আমার বাবা বাইরে রান্না করছে। আর বক্স আমাদের ফাইনালি চলে এসেছে। পুরো এত মজা করেছি, তোমাদের কি আর বলবো, মানে খুবই মজা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আজকে রান্না করবে বাবা। আমার বাবাই রান্না করে বলতে গেলে। দেখছো চিকেনের পাগুলো কত সুন্দর দেখছে। আর মনে মনে ভাবছি কখন খাবো। তো আমি এদিকে বাবা কী যেন বলছিল, আর আমি বাবাকে বলছিলাম বাবা একটু দেখো। বাবা হাসছে। আমি বললাম বাবা দেখো না। তো চলো, যার বার্থডে তার ডেকোরেশন করছে, দেখতে পাচ্ছ উপরে। তো দেখবা কিছুক্ষণ পরে উপরটা কত সুন্দর হয়ে যাবে। আর গাইস কি বলবো, এত কষ্ট করে মানে নিজের মুখ দিয়ে, মানে প্রত্যেকজন যারা ছিল ভাই বোনেরা, সবার মানে মুখ দিয়ে আমরা বেলুনগুলো ফুলিয়েছি। আর কি করেছে জানো আমার পিসি, কাকিমণি, মাসিগুলো, তো কি আর বলবো, সব দুঃখের বিষয়, সব বেলুনগুলোকে ফাটিয়ে দিয়েছে। মানে এত মন খারাপ হয়েছে, এতগুলো কষ্ট করে বেলুনগুলো ফুলিয়েছি আমরা। আর 1 মিনিটে কি আর বলবো, সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে। কেক কেক কাটার পরে সব বেলুনগুলো ফাটানো হয়ে গিয়েছে, জাস্ট ঘরেরগুলো ফাটাতে দেয়নি। তো দেখতে পাচ্ছ এখানে বাবাকে বলছে তাকো। তো বাবা একটু তাকাচ্ছিল। আর এখানে বাবা চিকেন রান্না করছে। ঘরের মধ্যে সবাই বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে, ওগুলো বার করছিল। আর আমি তোমাদের সামনে শেয়ার করবো না, এটা কোনো দিনও হয়। তো এখানে মা বাবা খুবই ব্যস্ত। আর আমিও অনেকক্ষণ সকাল থেকে কাজ করেছি। আমি বিকালে কটা থেকে চান করলাম, 3টা 3:30টার দিকে চান করেছি আমি। তো এখানে চান টান করে এখানে মামা মামি এসেছে। তো মা বলছে একটু দেখা আমার দাদা এসেছে। তো ওটা মায়ের দাদা হয়, মানে মাসির ছেলে। আর এখানে একটু আমাকে দেখাচ্ছিলাম, দেখো আমাকে কেমন লাগছে নলুয়া, মানে কি আর বলবো, খুবই ব্যস্ত আছি আজকে। তো এখানে রেডি হয়ে গিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো নলুয়া এখনও সেজে নিয়েছি। তো এই তো ফাইনালি ডেকোরেশন তোমাকে দেখাই। তো দেখো কেমন লাগছে, তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই দেখো উপরের ডেকোরেশনটা, তোমাদেরকে বললাম না উপরের ডেকোরেশনটা তোমরা দেখবে কিছুক্ষণ পরে। তো ফাইনালি এই যে ডেকোরেশন, এটা বাইরের, এখানে দাদার এখানে কেক কাটিং হবে। তো এই দেখো চারিপাশে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাকিমা, মাসি, মামুনি সবাই এখানে সাজুগুজু করছে আর ডান্স করছে। আমি বললাম হাই করে দাও একটু। এখানে মামুনিকে বললাম মামুনি একটু হাই করো, মামুনি হাই করে দিল। সবাই এখানে সাজুগুজু করছে। আর এখানে বক্স টক্স চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা কত আনন্দ, ছেলের জন্মদিন বলে কথা,
মানে কি আর বলবো, এই যে বাবা রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমার একটা পিসি, আর এই যে আমার দিদা বসে আছে, এখানে আমিও রেডি হয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দেখো দূর থেকে। আমার শাড়িটা কেমন লাগছে তোমরা বলবে। এই শাড়িটা আমার একটা বান্ধবী দিয়েছে, মানে আমার একটা ফ্রেন্ড, তোমরা হয়তো অনেকে দেখেছো, আমার বার্থডেতে তোমাকে জানিয়েছি তোমাদেরকে। তো এটা আমি পরছি আজকে। তো পিঙ্কি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখো তোমার দেওয়া শাড়িটা আমি পরেছি। তো দেখতে পাচ্ছ দাদা হলো আমার ফুটবল খেলা প্লেয়ার, তার জন্য দাদার পছন্দে আমি মানে কেক অর্ডার দিয়েছিলাম ফুটবল। ওর তো খুবই খুবই পছন্দ হয়েছে। আর কি বলবো, এইদিকে কেক কাটিং, এদিকে আবার হলো সবাই এত ডান্স করছে, আর কিছু বলার নেই। তো এখানে কেক কাটিং হয়েও গিয়েছে, আর দেখতেই পাচ্ছ এখানে দাদাকে সবাই আশীর্বাদ করছে, আর এখানে সবাই ডান্স, মানে এদিকে কেক কাটিং এদিকে নাচ, এত এত আনন্দ করেছি তোমরা, মানে তোমাদেরকে গান না শুনলে তোমরা বিশ্বাস করবে না। তো চলো তোমাদেরকেও আমরা এত মজা করেছি, দেখতে পাচ্ছ সবাই দাদাকে আশীর্বাদ করছে, এদিকে মা ভাবছে আমি ছবি তুলছি, তো মা বললাম না আমি ছবি তুলছি, আমি ভিডিও করছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বাবা খুব আনন্দ, বাবা ছেলের বার্থডে বলে কথা, মানা যায়। আর এখানে পিসি, সবাই সবাই এত মজা করেছি, এত মজা করেছি, মানে ধারণার বাইরে। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না, তো তোমাদেরকে চলো আমরা বক্সে যে গানে নাচ করেছি সেটা শেয়ার করছি। তো মানে কি বলবো, ভালো ভালো ভিডিওগুলোর মধ্যে না কপিরাইট পড়ে যায় যদি কোনো মিউজিক দেই। তো যাই হোক, কপিরাইট পড়লে কোনো করা নেই, তোমাদের জন্য জাস্ট আমি মিউজিকগুলো দিব। তো চলো আমাদের মিউজিকগুলো দেখো কত মজা মজা।
কাজ কমপ্লিট করে এখানে সবাই খেতে বসে গেছি, আর অনেকে খেয়ে নিয়েছে। তো এখানে লাস্ট মানে আমরা খাবো, তারপর আর এক ব্যাচ খাবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকজন এসেছিলো, নিমন্ত্রণ দিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা আজকের মতন।